নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সাথে ডেলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ডাক বাংলো, আর তার সাথে পরিবেশন করেছি চিকেন আখনি। এই রেসিপি অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। আর চিকেন ডাক বাংলোর রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে, যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করবো তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ফ্রাই করে তুলে নেব। এখানে 3টে ডিম সিদ্ধ করে রেখেছি। আলু ফ্রাই হয়ে যাওয়ার পর ডিমটাও আমি ফ্রাই করে তুলে নেব। এখানে দেখুন, চিকেন ডাক বাংলো তৈরি করার জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিয়েছি 50 গ্রাম টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা মেখে নেব। এখানে চিকেনটা মেখে রেখেছি, এবার এটা সরিয়ে দেব। আর ডাক বাংলোয় দেখুন একটা স্পেশাল মশলা ইউজ করা হয়, তো সে মশলাটা আমি রেডি করে রেখেছি। এখানে 1 টিস্পুন ধনে আছে, 1 টিস্পুন জিরে আছে, 4 পিস লবঙ্গ, 4 পিস ছোটো এলাচ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি, আর নিয়েছি 8 পিস শুকনো লঙ্কা আর সামান্য দারচিনি আর 1 টিস্পুন গোলমরিচ শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে রেখে দিয়েছি। এই পুরো মশলাটাই আমি রান্নায় ইউজ করব। তার দিয়ে আমি 1/2 টিস্পুন মতো ম্যারিনেশনের মধ্যে দিয়ে এটা মেখে রেখে দিলাম। ফিরে আসবো ঠিক আধ ঘন্টা পরে। এখানে দেখুন, আধ ঘন্টা ম্যারিনেশনের পরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ডিপ ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা দেখুন যেই ডিপ ব্রাউন কালার হয়ে গেছে, ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দিই। ঠিক একদম কমিয়ে এটা প্রথমে আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করব। এইবারে 5-6 মিনিট চিকেনটা আমি কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবারে ভেজে রাখা আলুটাও আমি এই পর্যায়ে দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি। এইবারে গ্যাস একদম সিম করে ঢাকা দিয়ে দিয়ে 15 মিনিট আমি চিকেনটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে যদি মনে হয় সামান্য জল অ্যাড করবেন, অবশ্যই সেটা গরম জল, কাঁচা জল একদমই ইউজ করবেন না। এইবার ঢাকা দিয়ে দিয়ে একদম লো হিটে আমি মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, 15 মিনিট কষিয়ে নেব। চিকেনটা দেখুন পুরো কষা হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসছে আর অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই পাত্রে জল ফুটিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। ভেজে রাখা 3টে ডিম দিয়ে দিলাম, আর অবশ্যই নুনটা চেক করে নিতে হবে। তারপরে হিট লো টু মিডিয়াম হিটে রেখে আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট এটা রান্না করব। আর একটা কথা, ম্যারিনেশনের সময় আমি একটু লবণ বেশি দিয়েছিলাম, তাই কিন্তু আমি আর কষানোর সময় লবণ দিইনি। আমি চেক করে দেখেছি ঠিক আছে, সেই জন্য আমি আর লবণ অ্যাড করলাম না। আপনারা কিন্তু অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। এইবারে এটা আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করব 10 থেকে 15 মিনিট। দেখুন আলু প্রপার সিদ্ধ হয়ে গেছে, চিকেন সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। এক্স্যাক্টলি এই পর্যায়ে
আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। মানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে সামান্য রেখে দিয়েছিলাম, সেইটা ছড়িয়ে দিলাম। ব্যাস, হালকা হাতে মিশিয়ে নেব। এইবার হিটটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব চিকেন ডাক বাংলো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে দেখুন চিকেন ডাক বাংলোটি আমি পরিবেশন করে দিয়েছি, কতটা অসাধারণ লাগছে দেখতে।